নকশা আঁকবে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। আপনারা এই গতকাল নিউজ দেখেছেন, চট্টগ্রামে ইসকন জঙ্গি সংগঠনের একজন নেতাকে কি প্রভু না কি জানো গ্রেফতার করা হয়েছে। চিন্ময় প্রভু গ্রেফতার করা হয়েছে ওনাকে। উনি ইসকন একজন বড় নেতা, সংগঠনের বড় কি। এই জন্য চট্টগ্রামের একজন আইনজীবী সাইফুল নামের একজন আইনজীবীকে এই ইসকন সংগঠনের উগ্রপন্থী কিছু জঙ্গি হিন্দুরা হত্যা করেছে জবাই করে। এর চাইতে নিকৃষ্ট ঘটনা বাংলাদেশে অতীতে ঘটছে কিনা আমার জানা নাই, যে একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, এই জন্য একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হবে। আর বাংলাদেশের মুসলমান সহ্য করবে কখনো এটা ভেবো না। আমরা মুসলমানরা যেমন শান্ত, আমরা যদি অশান্ত হয়ে যাই তোদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না, থাকবে না। ঠিক কিনা জোরে বলেন। ইসকন এই জঙ্গি সংগঠনের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। সাধারণ হিন্দু আর ইসকন অনেক বেশ কম আছে। আমরা প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কিন্তু ইসকন এই জঙ্গিদেরকে হিন্দুরাও ভালোবাসে না, ঠিক কিনা। 98% হিন্দুরাও এই জঙ্গিদেরকে ভালোবাসে না, কারণ এদের যেই কার্যকলাপ এগুলো সব হলো উগ্র। চট্টগ্রামে দেখেছেন বাংলাদেশের পতাকাকে অবমাননা করে এদের প্রতীক, এদের পতাকারা উড্ডীন করেছে, ঠিক কিনা জোরে বলেন। সে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার হয়েছে। তাই বলে প্রতিবাদ করতে গিয়ে আমাদের মুসলিম একজন আইনজীবীকে শহীদ করবে, এটা বাংলাদেশের মুসলমানরা কখনো মেনে নিবে? মেনে নিবে? বাংলাদেশে অতীতে মামুনুল সাহেবের মতো আলেম যদি গ্রেফতার হতে পারে, আলাউদ্দিন জিহাদি হুজুরের মতো আলেম যদি গ্রেফতার হতে পারে, নূরে বাংলা হুজুরের মতো আলেম যদি গ্রেফতার হতে পারে, আল্লামা সাইদি সাহেবের মতো আলেম যদি গ্রেফতার হতে পারে, তাহলে ও কোন লাটের বেটা লাট হয়েছে, ওর মতো একটা জঙ্গি গ্রেফতার হতে পারে না, এমন কোন কথা তো বাংলাদেশে কোনো আইনে লেখা নাই, ঠিক কিনা জোরে বলেন। এটা কেন বললাম? কথা যুক্তি আছে না নাই? যারা গ্রেফতার হয়েছে অতীতে তাদের জনপ্রিয়তা কি কম? আলাউদ্দিন জিহাদি হুজুরের জনপ্রিয়তা কি কম নাকি? মামুনুল সাহেবের জনপ্রিয়তা কম ছিল বা এখনো কম? আল্লামা সাইদি সাহেবের জনপ্রিয়তা কি কম? জুনায়েদ আল হাবিবের জনপ্রিয়তা কি কম? জুনায়েদ বাবু নাগরের জনপ্রিয়তা কি কম? কম নয়। তা তাদের গ্রেফতার করে জেলে ঢুকায় রাখছে বছরকে বছর। আমরা তো কোনো হিন্দুদেরকে জবাই করি নাই। তাহলে তোমরা আমাদের মুসলমানদেরকে তোমাদের এক হিন্দু নেতাকে, এক ইসকন জঙ্গি উগ্রপন্থী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, এই জন্য তোমরা মুসলমানদের একজন আইনজীবীকে, আমাদের মুসলিম ভাইকে শহীদ করে দিয়েছ। এই শহীদ করে জবাই করে তোমরা প্রমাণ করেছ তোমাদের সঙ্গে সাধারণ হিন্দুদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তোমরা হলো জঙ্গি সংগঠন। অতি সত্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই, অতি সত্বর বাংলাদেশের আইন পাস করা হোক, এই ইসকন জঙ্গি সংগঠনকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, ঠিক কিনা জোরে বলেন। কে কে একমত আছেন দু হাত আল্লাহকে দেখায়া দেন, তাকবীর দেন। আল্লাহু আকবার। নারা তাকবীর কইব গাড়া। একজন তাকবীর দাও, জুয়ান একজন খারাও, তুমি দাও, দি তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাকে রাগ করতেছেন নাকি যে হুজুর ওইটা দেখি যে একটা গরম? আসল কথা